স্কিপিং রোপ। গেমস পিরিয়ড ছিল, আর গাট্টু, চিঙ্কি আর বন্ধু বান্ধবরা স্কুল গ্রাউন্ডে খেলছিল। চলো বন্ধুরা, আমরা সবাই ধরাধরি খেলি। না না, আরে শোন না, চল না আমরা গেমস রুমে গিয়ে সেখান থেকে ব্যাডমিন্টন নিয়ে আসি। অনেক দিন খেলিনি আমরা। ওহ গুড্ডি, তাহলে আমরা তো ক্রিকেট খেলার জন্য ব্যাট বলও আনতে পারি। কি বলো চিঙ্কি? কিন্তু চিঙ্কি তো যেন নিজের মনেই হারিয়ে গেছিল। ওর মন কিছু সিনিয়র মেয়েদের দিকে ছিল। ওরা গ্রাউন্ডেই ছিল, আর ওদের মধ্যে একজন একটা স্কিপিং রোপ দিয়ে ভালো স্কিপিং করছিল। চিঙ্কি তাকে খুব মন দিয়ে দেখছিল। চিঙ্কি বলো না চিঙ্কি, ব্যাডমিন্টন না ক্রিকেট? ওহ গাট্টু, আমি জানি না, তোরা এখানে দাঁড়া, আমি এখনই আসছি। চিঙ্কি দৌড়ে তখন সেই সিনিয়র মেয়েগুলোর কাছে যায় আর ওদের বলে, হ্যালো দিদি, তোমরা সবাই 12th ক্লাসে না? আমিও কি এই স্কিপিং রোপটা একবার ট্রাই করব? আমার দারুণ লাগলো। চিঙ্কির এই কথা শুনে যে মেয়েটা স্কিপিং করছিল ও হাসতে লাগে আর বলে, হ্যাঁ, তবে তুমি তো এখনো ছোট না, তুমি স্কিপিং করতে পারবে না। যদি পড়ে যাও আর কাঁদো তবে পিটি স্যার আমাদেরই বকবে। এটা শুনে বাকি সিনিয়র মেয়েরাও হাসতে লাগে, কিন্তু চিঙ্কির এতে খুব রাগ হয়। না, আমি পড়বো না আর আমি কাঁদবো না। প্লিজ, আমি একবার শুধু ওটাকে ট্রাই করতে চাই, সত্যি। আর এমনিতেও এটা দেখতে কি ইজি। আচ্ছা, তবে একবার ট্রাই করি, দেখো। এই নাও, ট্রাই করো। মেয়েটা তখন স্কিপিং রোপ চিঙ্কির হাতে দেয়, কিন্তু চিঙ্কির জন্য ওই স্কিপিং রোপ তো খুব বড় ছিল। ও নিজেকে বলে, চল চিঙ্কি, গুড লাক। আমি 3 গোনাতে স্টার্ট করব। 1, 2, 3। চিঙ্কি স্কিপিং রোপসের হ্যান্ডেলটা শক্ত করে ধরে আর স্কিপিং এর জন্য ট্রাই করে। এটা দেখে সব মেয়েরা হেসে ওঠে। ওদিকে চিঙ্কিকে পড়তে দেখে বাকি ফ্রেন্ডসরাও সেখানে চলে আসে। আমি তো আগেই বলেছিলাম তুমি পারবে না করতে। দেখলে এবার? সব সিনিয়র মেয়েরা চিঙ্কির ওপর হাসছিল। একটা মাত্র দিদি ছেড়ে সে চিঙ্কির কাছে আসে, ওকে হাত ধরে তোলে আর ওর জামা থেকে মাটিও ঝেড়ে ফেলে দেয়। তুমি এখনো অনেক ছোট, কিন্তু প্র্যাকটিস করলে ভালো করে তুমি একদিন নিশ্চয়ই শিখবে, তাও আবার এদের সবার থেকে ভালো। কি সত্যি বলছো? হ্যাঁ, হ্যাঁ, নয়তো কি। তবে তোমার নাম কি? আমার নাম চিঙ্কি। তোমার নাম কি? আমার নাম কীর্তি। এখন যাও, নিজের বন্ধুদের সাথে খেলো। ওকে ওকে। তারপর চিঙ্কি নিজের বন্ধুদের কাছে ফিরে যায়, কিন্তু এবার ও সিদ্ধান্ত নিয়ে নেয় যে স্কিপিং ও শিখেই ছাড়বে। ও নিজেকে প্রমিস করে, এখন আমি খুব তাড়াতাড়ি স্কিপিং শিখবো, আর আমি সব সিনিয়র দিদিদের দেখাবো যে আমি ওদের থেকেও ভালো স্কিপিং করি। আর হ্যাঁ, কীর্তি দিদিও তো আমাকে বলেছিল যে আমি প্র্যাকটিস করলে ওদের থেকেও ভালো হয়ে যাব। তারপর আর কি, স্কুলের ছুটি হতেই চিঙ্কি গাট্টুর সাথে তাড়াতাড়ি ঘরে পৌঁছায় আর সবার আগে মায়ের কাছে যায় আর মাকে বলে, মা, মা শোনো না। হ্যাঁ চিঙ্কি, বল, কি হয়েছে? গাট্টু তোকে আবার জ্বালাতন করেছে? না মা, এবারে তো আমি কিচ্ছু করিনি, তবু আমাকে কেন বলছো? হ্যাঁ মা, গাট্টু কিচ্ছু করেনি। আমি তো শুধু বলছিলাম আমার না একটা স্কিপিং রোপ চাই। কি স্কিপিং রোপ? ওহো চিঙ্কি, আবার সেই স্কিপিং রোপ। আসলে মা, আজ গেমস পিরিয়ডে চিঙ্কি কিছু সিনিয়র দিদিদেরকে স্কিপিং করতে দেখেছিল, তারপরের থেকে স্কিপিং এর জেদ করছে। ওহো গাট্টু, আমাকে বলতে দে না, আমার কথা বলিস না তুই। মা জানো, ওই দিদিগুলো বলছিল আমি নাকি ছোট, তাই স্কিপিং করতে পারবো না। কিন্তু কীর্তি দিদি বললো আমায় যে আমি যদি প্র্যাকটিস করি তাহলে ওদের থেকেও ভালো করব। তাই আমি ঠিক করেছি যে আমি খুব প্র্যাকটিস করব আর ওই দিদিদের দেখিয়ে দেব যে আমি সব থেকে ভালো স্কিপিং করতে পারি। ও আচ্ছা, তো এই ব্যাপার। ঠিক আছে, আমি তোমাদের বাবাকে কল করে জানিয়ে দেব যেন বিকেল বেলা আসার সময় একটা স্কিপিং কিনে নিয়ে আসে। ওকে? ইয়ে, ওকে মা, তুমি তো বেস্ট মা। তা তো আমি আছি বটে। তারপর চিঙ্কি বাবার আসার অপেক্ষায় বসে থাকে।
রাতে যখন বাবা ফেরি তো চিঙ্কির জন্য একটা পিঙ্ক কালারের স্কিপিং রোপ কিনে আনে। স্কিপিং রোপ দেখে ও খুব খুশি হয় আর বাবাকে থ্যাংক ইউ বলে। কালকে থেকে আমি খুব প্র্যাকটিস করব আর দেখবে বেস্ট স্কিপিং চ্যাম্পিয়ন হব আমি। গুড লাক চিঙ্কি মা। নেক্সট ডে সানডে ছিল আর চিঙ্কি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। ও তাড়াতাড়ি উঠে মাকে বলে, মা মা আমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও, আমি স্কিপিং প্র্যাকটিস করব। আরে চিঙ্কি সোনা, এখন তো সবে 6টা বাজে আর উপরে সানডে আজকে, আর একটু শুয়ে নে তুই। ব্রেকফাস্ট বানাতেও তো সময় লাগবে আমার। কে? না না মা, আমার ঘুম আসছে না। তখনই বাবা কিচেনে নিউজ পেপার নিয়ে আসে আর ডাইনিং টেবিলে বসে চিঙ্কিকে বলে, আরে চিঙ্কি মা, এত তাড়াতাড়ি উঠে গেলে? চলো, ভালোই ব্যাপার, আমাদের রোজ তাড়াতাড়ি ওঠা উচিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি ওকে তোমার সাথে ওয়াকিং এ নিয়ে যাও, তাহলে সোসাইটি মাঠেও নিজের স্কিপিং প্র্যাকটিসও করে নেবে। আর যতক্ষণে তোমরা ফিরবে ততক্ষণে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। আরে দারুণ মা, দারুণ আইডিয়া দিয়েছো। ঠিক আছে চিঙ্কি, চলো আমরা ঘুরে আসি। বাবা চিঙ্কিকে সোসাইটি গার্ডেনে নিয়ে যায় আর চিঙ্কি সেখানে স্কিপিং করতে লাগে। ওদিকে বাবা গার্ডেনের চক্কর কাটতে লাগে। প্রথম প্রথম চিঙ্কি স্কিপিং এ বেশ হরকায়, কিন্তু পড়ে যাওয়ার পরও চিঙ্কি আবার ট্রাই করে। 1 2 3 4, আবার করি। 1 2 3 4, 1 2। কিছুক্ষণ পর বাবা সেখানে আসে আর চিঙ্কিকে বলে, চলো চিঙ্কি মা, অনেক দেরি হয়ে গেছে, পরে তুমি স্কিপিং এর প্র্যাকটিস করো। কি এত তাড়াতাড়ি বাবা? আমরা তো এই এসেছিলাম। আরে না মা, আমাদের এইখানে এসে 1 ঘন্টা হয়ে গেছে। কি 1 ঘন্টা? এত তাড়াতাড়ি হয়ে গেছে 1 ঘন্টা? ওহো, ঠিক আছে বাবা, তাহলে ঘরে চলো। বাবা আর চিঙ্কি তারপর ঘরে ফেরে। ততক্ষণে গট্টুও ঘুম থেকে উঠে গেছে। মাও এদিকে টেস্টি ব্রেকফাস্ট বানিয়েছে। সবাই মিলে ব্রেকফাস্ট করে। তারপর চিঙ্কি আবার ঘরের মধ্যে স্কিপিং প্র্যাকটিস করতে লাগে। 1 2 3 4 5। দেখলি গট্টু, আমি এইবার 5 টাইম স্কিপিং করলাম, তাও একবারও পড়িনি। চিঙ্কি, আমি সকাল থেকে এটাই দেখছি। এভাবেই ধীরে ধীরে আমি ভালো স্কিপিং করা শিখে যাব। এভাবে ধীরে ধীরে 1 সপ্তাহ কেটে যায় আর চিঙ্কি যেই সময় পেত ও স্কিপিং করতে শুরু করে দেয়। এভাবে প্র্যাকটিস করে করে ও ভালো স্কিপিং করতে শিখে যায় আর পরের শনিবারও চলে আসে। শনিবারে তো গেমস পিরিয়ড থাকে। সব বাচ্চারা স্কুল গ্রাউন্ডে পৌঁছায় আর গেমস খেলতে বিজি থাকে। কিন্তু চিঙ্কি দেখে যে ওই সিনিয়র দিদিরা আজও গ্রাউন্ডে আছে আর স্কিপিং করছে। আরে বাহ, এই তো সময় এসেছে, আমিও দেখিয়ে দেব যে আমিও ওদের থেকে কম নই। এটা বলে চিঙ্কি আবার ওই মেয়েগুলোর কাছে যায়। আরে তুই আবার এসে গেছিস, বোঝালাম না তোকে আগের সপ্তাহে যে এটা বাচ্চাদের জন্য নয়? হ্যাঁ চিঙ্কি, কি হয়েছে? তুমি আবার কেন এসেছো? কীর্তি দিদি, আমিও না স্কিপিং শিখেছি, আমাকে একবার চান্স দাও, তারপর এদের সবাইকে দেখিয়ে দেব যে আমি সব করতে পারি। কি? আচ্ছা ঠিক আছে চিঙ্কি, তবে সাবধানে। মেয়েগুলো তখন চিঙ্কিকে স্কিপিং রোপ দিয়ে দেয় আর এইবার চিঙ্কি বিনা থেমে স্কিপিং করতে লাগে। 1 2 3 4 5 6 7। আর দেখতে দেখতে চিঙ্কি বিনা থেমে 20 বার স্কিপিং করে নেয় আর মেয়েগুলো অবাক হয়ে দেখতে লাগে। তারা সঙ্গে সঙ্গে তালিও বাজায় চিঙ্কির জন্য। শুধু তাই নয়, পিটি স্যারও সেখানে চলে আসে আর উনি চিঙ্কিকে বলে, আরে বাহ চিঙ্কি মা, তুমি তো দারুণ কাজ করেছো, তুমি তো সিনিয়র বাচ্চাদের রেকর্ডই ভেঙে দিলে স্কিপিং এর। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, তাও শুধু 1 সপ্তাহেই। মানে কি? লাস্ট উইকে তো চিঙ্কি স্কিপিং করতেই জানতো না, আর দেখুন ও 1 সপ্তাহে ও এত তাড়াতাড়ি শিখে ফেলেছে। আরে বাহ চিঙ্কি, তাহলে তো তুমি সত্যিই খুব ভালো করলে, ভেরি গুড। চিঙ্কি নিজের প্রশংসা শুনে খুব খুশি হয়। তো পিটি স্যার ওকে বলে যে এখন থেকে প্রতি গেম পিরিয়ডে ও স্কিপিং প্র্যাকটিস করতে পারবে আর স্যার ওর জন্য ছোট রোপ এনে দেবে। আর এই কথা শুনে চিঙ্কি আর বাকি বাচ্চারাও খুব খুশি হয়ে যায়।
আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।